থেকে টাকা লাগে। আমরা সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট গেটও আছি। এয়ারপোর্ট গেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরা আজ শুক্রবারও দৃশ্য। আশা করি আপনারা আনন্দিত বা দেখবা তবে টাকা চমৎকার দৃশ্য, চমৎকার ভিউ এবং শত শত যুবক শুক্রবারও ফ্রি টাইম খাটাইবার লাগে, বিকালে আড্ডা দিবার লাগে একত্রিত হয়েছেন এয়ারপোর্ট গেট ও পয়েন্ট। আমরা এখানে দেখাইলাম দিকটা বুঝতে পারলাম যে খুব জাঁকজমক অবস্থা, গাড়ির অভাব নেই, মানুষের অভাব নেই। আর এয়ারপোর্টের ভিতরে যাওয়ার চেষ্টা করা, গেটের ভিতরে যাওয়ার লাগে স্বাভাবিক মানুষ সাইকেল লইয়া যারা আইসুন, মোটর সাইকেল লইয়া তারা কিন্তু দেওয়ার না, তারা ঘুরে দেওয়া হয়েছে আরও দৌকা। এয়ারপোর্টের এই যে রাস্তাটা ফ্রি টাইমে এই রাস্তা অনেকেই চাইন, বাচ্চারা চায় যে সাইকেল দৌড়াইতো, কিন্তু এই সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে তারা নিরাশ হইয়া রাস্তার দ্বারা দ্বারে অন্য উপায় যাওয়ার চিন্তা করা। কারণ তারা ভাবছিল যে ও রোডের ভিতরে একটু দৌড়াইবা গাড়ি, কিন্তু পারলা না। কিন্তু বাস আছে, কিন্তু চেকপোস্ট আছে। এয়ারপোর্ট ঢুকতে হইলে চেকপোস্টের মাধ্যমে ঢুকা লাগবো, দরকার হইলে ঢুকতে পারবা, বিনা দরকারে ঢুকতে পারতা নাই। সব ঢুকে গাড়ি সিগনাল। যাই হোক, আমরা আজকে এয়ারপোর্টের গেটের অবস্থা এবং সৌন্দর্য তুলে ধরলাম। সুন্দর বিকাল, বিকালের অবস্থা খুবই ভালো, লাইটিংটা এই মুহূর্তে খুবই ভালো। আর কিছু সময় পরেও সুন্দর হয়ে যাব। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যে ভিডিওটা দিলাম, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, আপনার কমেন্ট রাখবা। এই জায়গাটা আসলে আগে বিল্ডিং আছিল, বিল্ডিংগুলা ভাঙ্গ হয়েছে, রাস্তার জায়গা উদ্ধার হয়েছে। সুনামগঞ্জ জেলা নিউজ হ্যালো হয়ও আসলে কিতা করাই ভালো আসনি। এই যে চমৎকার দৃশ্যগুলো আপনারা দেখাইলাম, সুনামগঞ্জ জেলা নিউজ কিলা লাগে মিস করানি। আমরা সিলেটর ছোটো ছোটো ভাইয়ান সাইকেল চালাইরা খাওয়া এবং চমৎকারভাবে অনেকেও মোটর সাইকেল লইয়া আইসেন। বেড়ানিত বেশিরভাগও মোটর বাইক আইরা যাইরা ঘুরাইরা আর ভিতরে যাওয়ার চেষ্টা করা, কিন্তু যাওয়ার কোনো পারমিশন না থাকার কারণে যেতে পারবে না। ওই যে একটা গেল, আর মহিলার যেটা আটকানি হয়েছিল, মহিলা এবং পুরুষ, সেটা এখন আছে। এরাও প্রস্তুতি নিরাপদ যাইতা, এখন দেখতে পারবা কিনা না তার সন্দেহ আছে। বাইসাইকেল, সিএনজি কি কারণে কিতার লাগি যাইতা এটা হইয়া যাইতা হইবা, নাইলে চেকপোস্ট যাইতে পারতা নাই। একটা মানুষ আটিয়া গেল হইয়া যাইতা হইবা, কিতা লাগি যাইতা। এবং গাড়িগুলা যাওয়া তো অনেক দূরের বিষয়। আমরা জাস্ট খালি সৌন্দর্যটা বা অবস্থাটা তুলিয়া দিলাম। এয়ারপোর্টের রাস্তার মুখ, রাস্তার গেট, এখানের অবস্থা এবং পরিস্থিতি, সৌন্দর্য ফুটিয়ে উঠছে। এই জায়গাটারে আরও লাইটিং উইটিং করলে আরও সৌন্দর্য হইব। এই জায়গাটারে আরও জাঁকজমক সুন্দর করার লাগে আমার মনে হয় আরও সব কিছু উন্নয়নের কাজ দরকার আছে। এটা একটা রোড, তেমন কীভাবে বাড়াল যা বাধাঘাট রোডের লোকের সংযুক্ত ফরান্টিলা বাড়ি টাকা নেই, যাতে সুন্দর হইব, আরও বেশি মানুষ হইব। এর আগেও আমরা দুই একবার দিছিলাম, মনটাকে দেখাইছিলাম।
আজকে একটি ফুল টাইম মানে পারফেক্ট টাইমে আইছি, মানে সন্ধ্যাও হয়েছে না আর লাইটও বালা। আর এর আগে যেটা দেখাইছিলাম সন্ধ্যা হয়ে গেছিল, ফুললি দেখাইতাম পারছি না। আর একটা দেখাইছিলাম দিনও দুপুর টাইমে, অত মানুষ আসছিল না, অত মোটরসাইকেল আসছিল না। তবে সন্ধ্যার পরে আরও বেশি মানুষ হইব, মোটর বাইকও বেশি হইব। অবদুকা বিশাল অবস্থা এখানে দেখেন। বাসর ব্রিজ দিয়া দিয়া কিন্তু এখানে হোটেল ব্যবসা চলে। চা, কফি, চটপটি, ঠেঙ্গা, মিঠা সব তা আছে এখানে মাঝে দেখেন। খুব সুন্দরভাবে তারা নর্মালি ঘরগুলা করা হয়েছে। আর নর্মালভাবে তারা যতটুকু সুন্দর করার প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে, গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য তারা করা। অদৌকা যাইরা তারা হাইএক্স লইয়া ইসরাইয়া যাইরা সময় কাটাইবা, এনজয় করবা, বাচ্চা কাচ্চারা লইয়া চটপটি খাইবা, ফুচকা খাইবা। প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থাকি সুনামগঞ্জ জেলা নিউজ কোনো কথা মিস করার মতো জায়গা যখন মিস তো করতেই হবে অবশ্যই। জি, আপনি অনেক ভালো আছি, আপনি কেমন? হ্যাঁ, আমি ভালো নেই, তবে একটু পরে ভালো হবো আর কি। কল্পনা জল্পনার বাইরে হইল এই জায়গাটা, এত সকাল অত দ্রুত যে সিলেটের মানুষ গ্রহণ করবা এই জায়গাটা এইরকমভাবে, এটা আসলে কল্পনারও বাইরে, বুঝছেন? সুনামে এখন এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আর এটা গ্রামীণ গ্রামীণ দৃশ্যর মাঝে আর কি, গ্রামর চুয়া রয়েছে, এর মাঝে সৌন্দর্য আর কি। ওই যে বাঁশর সাঁকু দিয়া দেখানি এই পিলারে সাজানো হয়েছে, এবং ওই যে ঘর বা ছবিগুলা পিলা লাগে রাখা দেখা, এই যে অনেক বইয়া বইয়া গল্প করা, আড্ডা মারা, বিশাল এই জায়গা জুড়িয়া তা নিঃসন্দেহে ভালো লাগে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনারা দেখাইলাম এই দৃশ্যটা কিলা লাগছে। যদি ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, না লাগলেও লগে থাকবা, ভালো লাগবো লাগলে সাবস্ক্রাইব করবা। আর আরেকটা বিষয়, নতুন যারা তারা আমরা চ্যানেলের ভিতরে হামাই যাওকা, আমরা চ্যানেলের প্রোফাইলও ঢুকি যাওকা, ঢুকিয়া দেখি লাউকা ভিডিওগুলা। যদি আপনার ভালো লাগি যায় তো আমরা লগে আইউকা, আমরা বন্ধু ইয়া কাম করি, আমরা আপনারা রেকর্ড করিয়া দিই, আর আপনারা দেখুকা, এনজয় করুকা, আর আমরা একটু সাহস দৌকা, কমেন্ট করুকা, আপনার ভালোবাসা আমরা দান করুকা। আমরা একটু চাইলাম আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা কাম করি। এর লাগি আপনারা আমরা লোকে থাকতে হইবা। ও যে দেখলাম কত মোটরসাইকেল আস্তে আস্তে খালি আর বাড়ে, খালি বাড়বো, আর বাড়তে বাড়তে এক সময় মোটরসাইকেল রাখার মতো জায়গা হইতো নাই, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়। তবে আমি দায়িত্বশীল যারা আছেন তারা রিকোয়েস্ট করবো এখানে একটু লাইট বাড়ানোর লাগে, সন্ধ্যার পরে এখানে অন্ধকার হয়ে যায়। যে লাইটগুলো আছে এটা ছাড়া যথেষ্ট পরিমাণে আরও কিছু লাইট বাড়ানো দরকার, কারণ সিলেট পর্যটন নগরী, বিভিন্ন জায়গার মানুষ যাতায়াত সময় কাটায়, তাই বাইরের মানুষগুলোও বেশি থাকে, যার ফলে এটা আমরা দায়িত্ব, আমরা কর্তব্য।
ও দেখো এনে কত সুন্দর সুন্দর গাড়িন যা এয়ারপোর্টের রাস্তাটা লাগিয়ে সুন্দর সুন্দর গাড়িন যা আমরা আমরা আপনার কাছে আশা করলাম আপনারা যারা আসবেন আমরা লগে তাকে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবো। চমৎকার এই দৃশ্য, চমৎকার এই ভিডিও এবং চমৎকার এই সময়টা, খুব চমৎকার একটা সময়। লাইটিং খুবই ভালো, খুবই পরিবেশ খুবই চমৎকার, খুবই মধুময়। সিএনজি স্টেশন এখান থেকে সম্পর্করা যাওয়ার স্টেশন। এই যে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য অনেক চমৎকার। আর হোটেল মোটেল, চটপটি, ফুচকা, যেটা যেটা খাইতা সবটা আছে। আইসক্রিম, পটেটো, চকলেট সব কিছু পাইবা। হোক যেখানে আগে দেখাইলাম বাসর ব্রিজ দিয়াও দৌকা, ইবাদি গাছপালা আর ইবাদি তারা বুঝা চা নাস্তা করা, আনন্দ বইতে করা। জাহাঙ্গীর মিয়া আছি ভাই, আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ। আপনার ভালোবাসা থাকলে এগিয়ে যাইমু। ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। সলিম উদ্দিন লেখছেন কিতাবা কিতা ওয়াসাফ। সলিম উদ্দিন লিখেছেন হাই, থ্যাংক ইউ। আমরা সব হাই দিলাম। আরও দৌকা জনসংখ্যা বাড়ার কিলা এখন আমাইরা গিয়া দুমছে। আরও দৌকা সিফা চাবা দেখা যাক, গাছর সিফা চাবা দেখা যাননি, দেখলা নাকি লাগে উলি দিয়া মাইরা। কিছু সময়ের ভিতরে জায়গাও তো নাই মানছে এখানে, মাঝে অল অবস্থা হইব। আরও দৌকা দেখলা নি। এত মানুষ হয় সন্ধ্যার সময়, তাই হিসাব ছাড়া। তবে এই দুইটা বিষয় আছে, আবার কারণে লোক একটা লোক এয়ারপোর্ট রোড আওয়ার সময় রাস্তার যে পরিবেশ পরিস্থিতি খুবই চমৎকার, খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, চায়ের রাজ্য। আর এখানেও আইয়া যে বোয়াটা অনেক খোলামেলা জায়গা, নর্মালি গড় বা হোটেল বা দোকান হইলেও কিন্তু বোয়ার জায়গাটা অনেক বেশি, অনেক ফাঁকা ফাঁকা এবং ছাতা দেওয়া, ছাতার নিচে বোয়া খুব খোলামেলা বইয়া এনজয় করতে পারেন। চটপটি খাইন, এরপরে চা, কফি, ফুচকা, যা যা প্রয়োজন সব কম বেশি আছে এখানে মাঝে। অবশ্যই এখানে আইলে দেখতে পারবা। শুধু সিলেটই অকল এখানে নয়, সিলেটের বাইরে যারা আছেন, যেমন বিভিন্ন জায়গা থেকে পর্যটন স্পটগুলো দেখার লাগেন, তারা সময় পাইলে সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে এই জায়গাটা ফাইন। বিশেষ করে শুক্রবারে এই জায়গা ভিড় বেশি হয়, শুক্রবারে জমি যায়। এবং এদিকে একটা আছে 22 টিল্লা, 22 টিল্লাও অনেক। প্রিয় দর্শক ভাই ও বোন, আমরা আপনারা দেখাইলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের গেট থেকে আমরা আপনারা যে ভিডিওটা দিছি, অবশ্যই আপনারা আনন্দিত, খুশি এবং অবশ্যই আপনারা কমেন্ট লিখবা আন্তর্জাতিক বিমানবন্দরের এই পয়েন্টটার অবস্থা কিতা। এবং আমরা সব বিষয় তুলিয়া দিছি। এই পয়েন্ট আরও উন্নতি হইলে ভালো হইব না এখানেও মানুষ কম থাকলে ভালো হইব। এই যে এত আড্ডা, এই আড্ডাটা আসলে ক্ষতিকর না বালা, বা মানুষ এনজয় করতে পারা এটা বালা না ক্ষতিকর, যে বিষয়ে আপনার বালা লাগে ও বিষয়ে আপনি কমেন্ট করবা। আর সিলেটের ম্যাগাজিন টিভির লগে থাকবা আর মন করলে এনজয় করবা। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ কিন্তু আমরা আপনারা দিয়া যাই। আশা করি আগামীতেও দিয়া যাইমু। আপনার ভালোবাসা আমরা লাগিয়ে অব্যাহত রাখবা।
চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা টিপ দিয়া রাখবা। আর বালা ভিডিওগুলা আপনার নিজের আইডিত যদি শেয়ার করেন খুশি হইমু। বন্ধু বান্ধবের লিঙ্ক ফাটাইয়া দিবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোত। ধন্যবাদ আপনারা করলে। কত সময় মাতছিলাম আমি আমির হোসেন সাগর। আমরা যদি ভুল প্রান্তি হয় আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমরা যে কথাটা সবসময় হই এই কথাটা আপনারা মনে রাখবা। আমরা যেন থাকি, যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, আমরা বালা থাকতাম, অন্যরে বালা রাখতাম। আপনি বালা থাকুকা, আমরারে বালা রাখুকা। আমরা অন্যায়কারীরে ঘৃণা করতাম আর অন্যায়ের প্রতিবাদ করতাম। ওটাও আমরা প্রত্যাশা, ও প্রত্যাশা আশা রাখেও বিদায় নিরামগি। আল্লাহ হাফেজ। বেশ কয়েকটা মোটরসাইকেল পারমিশন তারা ফাইবানি ভিতরে যাওয়ার বুঝিয়েন না।